নবীজি এবং তার সাহাবীদের ওপর মক্কার কাফেররা দীর্ঘ ১৩ বছর অমানুষিক নির্যাতন চালিয়েছিল। তারা নবীজিকে নিজের দেশ থেকে বের করে দিয়েছিল, তার সাহাবীদের হত্যা করেছিল এবং তার প্রিয় চাচা হজরত হামজা রাজিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করেছিল। কয়েক বছর পর নবীজি যখন ১০,০০০ সাহাবী নিয়ে বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন, তখন মক্কার সেই অত্যাচারী কাফেররা ভয়ে কাঁপছিল। তারা ভাবছিল আজ হয়তো নবীজি তাদের ওপর প্রতিশোধ নেবেন এবং সবাইকে হত্যা করবেন, কারণ তখনকার সময়ে কোনো দেশ জয় করলে বিজয়ী রাজা পরাজিতদের উপর কঠোর প্রতিশোধ নিতেন। কিন্তু রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে দাঁড়িয়ে সবাইকে জিজ্ঞেস করলেন, হে কুরাইশরা, তোমরা আজ আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করো? তারা লজ্জিত হয়ে নিচু স্বরে বলল, আপনি আমাদের দয়ালু ভাই এবং দয়ালু ভাইয়ের সন্তান। তখন নবীজি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ক্ষমার ঘোষণা দিয়ে বললেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যাও, তোমরা সবাই আজ মুক্ত। এমনকি যিনি তার প্রিয় চাচাকে শহীদ করেছিলেন, ওয়াহশী, এবং যিনি সেই হত্যাকাণ্ডের হুকুম দিয়েছিলেন, হিন্দা, নবীজি তাদেরও ক্ষমা করে দিয়েছিলেন। তার এই অকল্পনীয় ক্ষমা দেখে মক্কার হাজার হাজার মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করে। এরকমই ইসলামের বা নবীর কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।